দেখো জিএমআর র্যাঙ্কটা আমি এখানে পুট করলাম 2300, ঠিক আছে। আমি কোন রাউন্ড লিখবো, রাউন্ড 3 লিখবো। আমি কি ক্যাটাগরি লিখবো, ধরো আমার এখানে ক্যাটাগরি আছে এসসি ক্যাটাগরি, গভর্নমেন্ট কলেজে চাইছি আমি, স্ট্রিমটা দেবো কি জিএনএম ফিমেল। সার্চ যখনই করবো আমার কাছে এখানে দিয়ে দিবে যে রাউন্ড 3 তে আমি হচ্ছে তোমার এই দেখো শম্ভুনাথ পণ্ডিত পাচ্ছি, বারাসত এমসিএইচ পেয়ে যাচ্ছি, মালদাটা পেয়ে যাচ্ছি। তুমি তোমার র্যাঙ্কে কোন কলেজ পাবে সেটা এখান থেকে দেখতে পাবে। এটা কোথা থেকে পাবে সেই বিষয়টা একটু দেখে নাও। স্কোর করতে হয়েছিল 80.1166, সেখানে এবছর এই সেম র্যাঙ্কটা স্কোর 65টা হয়ে গেছে। জেনারেলদের এবছর 10% সংরক্ষণ বেড়েছে, কিন্তু তবুও এই 10%টাকে কারা খেয়ে নেবে, মেনলি খেয়ে নেবে ওবিসিরা খেয়ে নেবে। যারা ওপেন ক্যাটাগরি রয়েছে তাদের 850 থেকে 900 পর্যন্ত ম্যাক্সিমাম ওপেন ক্যাটাগরিতে কাট অফ যাবে। এইখানে সেম জিনিসে 500 র্যাঙ্কের ভ্যারিয়েশন এসেছে, মানে 500 জন এক্সট্রা স্টুডেন্ট এবছর এসসি দিয়ে পরে চান্স পেতে চলেছে গভর্নমেন্ট কলেজে। এএনএম 2026 এর কাট অফ র্যাঙ্ক কতদূর পর্যন্ত যাবে এই নিয়ে তোমরা প্রচুর মেসেজ করেছো যে তুমি কি তোমার র্যাঙ্কে সরকারি কলেজ পাবে বা তোমার র্যাঙ্কে কোন সরকারি কলেজ পাবে, এই নিয়ে হচ্ছে তোমাদের প্রচুর ডাউট রয়েছে। সবচেয়ে প্রথমে যেটা প্রথম জিনিস বলার যে আমাদের সিডিএর থেকে কেমন রেজাল্ট হয়েছে স্যার আপনি বলুন একটু। মানে কাল থেকে এত মেসেজ পড়ে আছে আমার হোয়াটসঅ্যাপ পুরো, মানে বলতে গেলে যে আমি আর মেসেজ করতে পারছি না, প্রচুর মেসেজ পড়ে আছে প্রচুর। দেখো আমি একটু দেখিয়ে দিই, তোমরা র্যাঙ্ক 14 এর মানে অলরেডি র্যাঙ্ক 14 যে করেছে তার ইন্টারভিউ দেখে নিয়েছো। তারপরেও দেখো র্যাঙ্ক আমাদের 22 আছে, র্যাঙ্ক 44 আছে, 65 আছে, 75 আছে, 128, 136, 249, 335, 338, 249, 257, 274, মানে প্রচুর র্যাঙ্ক। তোমরা 500 মধ্যে দেখো কতজনকে পেয়ে গেলে, 500 মধ্যে প্রায় তোমার প্রায় 70-80 জনের উপর আছে। অনেকে আছে এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি, যারা ফর্ম ফিল আপ করনি এই ফর্মটা ফিল আপ একটু করে দিও, তোমাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, তাহলে হচ্ছে তোমার আমাদের বুঝতে সুবিধা হবে কারা কারা রয়েছে। আরো অনেকে এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি, তো যেটা রেজাল্ট বলার নয়, আগের বছরের থেকে আমরা কাঁপিয়ে দিয়েছি, মানে আগুন পুরো। মানে বন্যা তোমরা রিয়েল লাইফে দেখেছো কিনা জানি না, বাট রেজাল্টের বন্যা কিন্তু আজকে সন্ধ্যাবেলাতে তোমাদেরকে দেখাবো রেজাল্ট। আজকে সন্ধ্যাবেলায় আসছি সাকসেস সেলিব্রেশন করতে, জেনপাস ইউজি এএনএম দুটোরই, ঠিক আছে। টোটাল 1000-এর উপর স্টুডেন্ট আছে যারা হচ্ছে চান্স পেয়েছে এখনো পর্যন্ত, যেটা আমরা ক্যালকুলেট করছি। আরো সংখ্যাটা বাড়তে পারে, এখনো পর্যন্ত তো কাউন্টিং হচ্ছে সবকিছু। তো দেখো কিছু জিনিস বলি, বিগত বছরের একটা ঘটনা ঘটেছিল সেটাও আসি, আর এবছরের একটা ঘটনা তোমাদেরকে বলি, ঠিক আছে। কিছুদিন আগে যবে তোমাদের পরীক্ষা হয়েছিল একটা জায়গা থেকে বলা হয়েছিল যে আমার কাছ থেকে, মানে একদম পুরো ভ্রান্ত একটা ভুল একটা কথা, যে আমার কাছ থেকে 75-80 নাম্বারের উপরে স্টুডেন্ট আছে 200 জন। আরে বাবা 75-80 মার্কসে 200 জন মানে র্যাঙ্ক কি হয়েছে দেখে যাও। এই যে 80 র্যাঙ্কে র্যাঙ্ক হয়েছে 274 জনের মধ্যে, ইম্পসিবল ব্যাপার, কোনোদিনও পসিবলই নয় একটা জায়গা থেকে 200 জন স্টুডেন্ট থাকবে। মানে এত মিথ্যে। আমি আমার কাছে এটা পুরো ফুল রেকর্ডিং আছে, যদি কোনোদিনও লাগতে আসে আমি এটা রেকর্ডিং চালাবো, ঠিক আছে তো। কারণ এই কথাগুলো অনেক কিছু শুনতে হয়েছে, অনেক কিছু আমাদের স্টুডেন্টরাও বলছিল যে স্যার আপনাদের নিয়ে অনেক কিছু এতদিন ধরে বলেছে, আপনারা কেন কিছু বলছেন না। আজকে আমাদেরকে কিছু বলতে হচ্ছে না। প্রথমত তো এই রেজাল্টটা তাদেরকে জবাব দিচ্ছে, এই ভালো ভালো র্যাঙ্ক 105 স্কোর করেছে, 102, 103 এরকম স্কোর করেছে, এই রেজাল্টটা তাদেরকে জবাব দিচ্ছে যে কি কোয়ালিটিটা আমরা পড়াই। যারা নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে তারাও খুব ভালো করে জানো যে আমরা কি কোয়ালিটিটা পড়াই, ঠিক আছে। সেলিব্রেশনও বলবো যে কি মানে কি জিনিসটা চলছে ওয়েস্ট বেঙ্গলে, যে দুদিন পরে এসে পরে তুমি দেখবে যে একজন বলবে যে আমার কাছ থেকে এএনএম জিএনএম 1500 জন পেয়ে গেছে। আগের বছর সেম জিনিস করেছিল, এবছরও সেম জিনিস করবে, তুমি মিলিয়ে নেবে। অথচ 150 জন স্টুডেন্ট নেই যে যারা চান্স পেয়েছে। আমি আগের বছর মিলিয়ে দেখেছিলাম। দেখো আমাদের, তুমি যদি অ্যাপে চলে যাও, অ্যাপে যদি যাও দেখতে পাবে যে আমরা প্রতি বছর না এই অ্যাপের এইখানে ডু ইউ নো বলে একটা সেকশন আছে, এই ম্যাজিক লিঙ্কের নিচে ডু ইউ নো বলে একটা সেকশন আছে, ওখানে প্রতি বছর আমাদের কতজন স্টুডেন্ট চান্স পেয়েছে তার পুরো লিস্ট দেওয়া থাকে। কারোর ক্ষমতা আছে এরকম করে লিস্ট দিয়ে রাখবে, অনলাইন প্ল্যাটফর্মে এরকম করে সবার নাম র্যাঙ্ক সবকিছু দেওয়া থাকে। মুখে বলে দিতে পারে অনেকে যে এতজন আমার কাছ থেকে বেরিয়েছে, চাইবে তাদের কাছ থেকে প্রমাণটা, যে দেখান প্রমাণটা আগে। আমি সেই প্রমাণটা সাকসেস সেলিব্রেশনে দেখাবো। আর প্রতি বছরের 2024 সাল, 25 সাল, ইভেন এবছর 2026 সালেরও ডেটা তোমরা অ্যাপে গিয়ে পরে দেখতে পেয়ে যাবে যে কতজন সাকসেস হয়েছে, কতজন চান্স পেতে চলেছে। এখানে ডেটা দেওয়া থাকবে, আগের বছরের ডেটা দেখো, এবছরের ডেটা দেখো, বুঝতে পারবে যে কেন আমরা অথেন্টিক। এটা হচ্ছে তোমাদের মোটামুটি একটা সিড ম্যাট্রিক্স। এখনো পর্যন্ত নতুন সিড ম্যাট্রিক্স পাবলিশ হয়নি, তবে ধরা যেতে পারে যে এই তোমার এইটা 105টাও হতে পারে বা 120টাও হতে পারে, এটা ভ্যারি করে। আচ্ছা ওপেন যারা রয়েছে তাদের হচ্ছে তোমার জিএনএম ফিমেলদের জন্য ওপেনদের খুব ভালো করে দেখবে, এই যে 254টা এটা ওবিসি এদের সিট, তো সেইটা হচ্ছে তোমার এইখানে অ্যাড হয়ে গেছে, কারণ ওবিসি এ বলে এখন আর কিছু নেই, 10% সংরক্ষণটা এখানে অ্যাড হয়ে পড়েছে। এখন জেনারেলদের সিট সংখ্যাটা বেড়ে গেছে আগের বছরের তুলনায়। সিমিলার রয়েছে এখানেও জেনারেলদের সিট সংখ্যা বেড়েছে, আর এখানেও এএনএমেও জেনারেলদের সিট সংখ্যাটা বেড়েছে। কেন বেড়েছে
কারণ ওবিসি 7% সংরক্ষণ হয়ে গেছে 17-র বদলে, সেই 10% এখানে অ্যাড হয়ে গেছে। বাকি হচ্ছে 2727 মতন হচ্ছে জিএনএম এর সিট রয়েছে। তবে এখানে একটা সম্ভাবনা আছে 65টা সিট বাদ যেতে পারে, যদি কোনো কলেজ বাদ যায়, প্রায় সময় বাদ যায় 1-2টা কলেজ বাদ গেলে সেটা ফাইনাল সিট ম্যাট্রিক্সে বোঝা যাবে। আর এএনএম দের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার সিট ম্যাট্রিক্স, মেইনলি এটা সিট ম্যাট্রিক্স যদি কলেজ অ্যাড করে, যেটা এবছর সম্ভাবনা একটা রয়েছে, বেশ কিছু কলেজ অ্যাড করতে পারে, তো সেই ক্ষেত্রে 245টা আরো সিট এক্সট্রা অ্যাড হবে, ঠিক আছে। এরপর একটা ঘটনায় চলে আসি, যেটা হচ্ছে তোমরা কিভাবে তোমার নিজের র্যাঙ্কে দেখতে পেয়ে যাবে যে তুমি কোন কোন কলেজ পাবে নিজের র্যাঙ্কে, সেই বিষয়ে একটু বলে দিই। তোমরা এখানে আসবে, নর্মালি দেখো জিএমআর র্যাঙ্কটা আমি এখানে পুট করলাম 2300, ঠিক আছে। আমি কোন রাউন্ড লিখবো, রাউন্ড 3 লিখবো। আমি কি ক্যাটাগরি লিখবো, ধরো আমার এখানে ক্যাটাগরি আছে এসসি ক্যাটাগরি, গভর্নমেন্ট কলেজে চাইছি আমি, স্ট্রিমটা দেবো কি জিএনএম ফিমেল। সার্চ যখনই করবো আমার কাছে এখানে দিয়ে দিবে যে রাউন্ড 3-তে আমি হচ্ছে তোমার এই দেখো শম্ভুনাথ পণ্ডিত পাচ্ছি, বারাসত এমসিএইচ পেয়ে যাচ্ছি, মালদারটা পেয়ে যাচ্ছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পেয়ে যাচ্ছি, এরকম করে যত কলেজগুলো রয়েছে সব কলেজগুলো আমি এখানে নাম পেয়ে যাচ্ছি। তো তুমি তোমার র্যাঙ্কে কোন কলেজ পাবে সেটা এখান থেকে দেখতে পাবে। এটা কোথা থেকে পাবে সেই বিষয়টা একটু দেখে নাও। প্রতি বছর মানে লাখে লাখে স্টুডেন্ট এখান থেকে হেল্প নেয়, প্রতি বছর দেখে তার নিজের ডেটা। তুমি আমাদের নর্মালি যে অ্যাপটা রয়েছে এই অ্যাপে এলে এই অ্যাপটাকে ইনস্টল করবে। এই অ্যাপটা প্রায় 1 লাখের উপর, প্রায় 1.5 লাখের উপর এখন হয়ে গেছে, ডাউনলোড আছে। যারা প্রথমবারের জন্য অ্যাপে রেজিস্টার করছো তারা হচ্ছে এই নিচে স্লিপের উপর রেজিস্টার করবে। আগে কোনোদিনও করে রেখেছো তো লগ ইন করবে, যদি পাসওয়ার্ড ভুলে যাও তো ফরগট পাসওয়ার্ড করবে। যে জেনপাসের যে এএনএম জিএনএম এসএমএডব্লিউবি এই সেকশনটাতে তোমাদেরকে আসতে হবে। এখানে আসার পর দেবে ম্যাজিক লিঙ্ক বলে এখানে একটা অপশন পাবে। এই ম্যাজিক লিঙ্কে গেলে এখানে যেমন জেনপাসের কলেজ প্রেডিক্টর দেওয়া আছে, এখানে এএনএম জিএনএম এর একটা কলেজ প্রেডিক্টর দেওয়া আছে। তুমি তোমার নিজের র্যাঙ্কটা পুট করে পরে এখান থেকে দেখে নিতে পারবে যে তুমি কোন কলেজটা পেতে চলেছো, ঠিক আছে। বাকি এইখানে হচ্ছে তোমাকে পুট করতে হবে, সার্চটাতে টিপে দিলে হয়ে যাবে। এরপর আসি আমাদের আসল যে ঘটনা, যে কাট অফ। দেখো 2025 সালে আমাদের আগের বছর কোন কলেজে কত কি কাট অফ গিয়েছিল সেই বিষয়ে আমাদেরকে একটা ধারণা আগে ক্লিয়ার করতে হবে, যে ওরকম কাছাকাছি একটা কাট অফ যাবে, কারণ সেটাই ফলো হয়ে এসেছে প্রতি বছরই যে ওর কাছাকাছি কাট অফ যায়। 2025 সালে এএনএম দের ক্ষেত্রে ওপেন ক্যাটাগরিতে 837 পর্যন্ত লাস্ট গিয়েছিল, ওবিসি বি দের 1081 পর্যন্ত গিয়েছিল, ইডব্লিউএস দের 3634, এসসি দের 2183, এসটি দের 8850, আর হচ্ছে সিভিল ডিফেন্স দের 1619 পর্যন্ত গিয়েছিল। দেখো বিগত বছর এই র্যাঙ্কে কত মার্কসে কত কি র্যাঙ্ক হয়েছিল সেটার একটা ডেটা আমি তোমাদেরকে দিচ্ছি। যে আগের বছর এই যে 837টা স্কোর করতে কত মানে র্যাঙ্ক করতে কত স্কোর করতে হয়েছিল, যেখানে স্কোর করতে হয়েছিল 80.1166, সেখানে এবছর এই সেম র্যাঙ্কটা স্কোর 65টা হয়ে গেছে। মানে আগের বছর 80-তে লাস্ট গেল এএনএম 80 পর্যন্ত, সেটা এখন 65-তে গেছে। ভাবো কতটা পরিমাণ ডাউন হয়েছে এবছর কাট অফের। তার সাথে ওবিসি বিদেরও তোমাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো প্রতিটা জিনিসই ডাউন হয়েছে, 78 থেকে চলে এসেছে 62, 67 থেকে 50-এ চলে এসেছে, 72 থেকে 55-তে চলে এসেছে, 55 থেকে তোমার 41-এ চলে এসেছে। এরকম ভাবে প্রচুর পরিমাণে কাট অফের ডাউন হচ্ছে। আমাদেরকে যেটা দেখতে হবে যে যারা ক্যাটাগরি রয়েছে এই ওবিসি এসসি এসটি, এই ক্যাটাগরি যেটা 2025 সালের জিএমআর র্যাঙ্ক ছিল তাতে কতজন ওবিসি বি ক্যান্ডিডেট ছিল। এখন ওবিসি মানে হচ্ছে জাস্ট ওবিসি বি ধরে চলতে পারে, কারণ ওরাই 7%-এর মধ্যে রয়েছে। তো 1081 জনের মধ্যে আগের বছর 228 জি ওই মানে ক্যাটাগরি র্যাঙ্ক ছিল ওবিসি। তো এই 228 ওবিসি ক্যাটাগরি র্যাঙ্কটা করতে এবছর কত র্যাঙ্ক করতে হয়েছে দেখো, 245 র্যাঙ্ক মানে ক্যাটাগরি র্যাঙ্ক করতে 1024 করতে হয়েছে, তাহলে 228 করতে এর থেকেও অনেক কম র্যাঙ্ক করতে হচ্ছে। তাহলে ওবিসিদের এবছর এএনএম এর কাট অফটা অনেকটা কম যাবে, প্রায় জেনারেলের কাছাকাছি যাবে। কিন্তু এখানে একটা ঘটনা ঘটবে, জেনারেলদের প্রচুর পরিমাণে সিট কারা খেয়ে নেবে, ওবিসিরা খেয়ে নেবে। কারণ ওবিসিরা আগে জেনারেলদের সিটটা খেলো, তারপরে ক্যাটাগরিতে ঢুকবে। তার জন্য ওবিসিদের ক্যাটাগরি র্যাঙ্ক মানে ওবিসিদের র্যাঙ্কটাতে বিশাল কিছু এফেক্ট পড়বে না, এফেক্টটা পড়বে জেনারেলদের। যদিও জেনারেলদের এবছর 10% সংরক্ষণ বেড়েছে, কিন্তু তবুও এই 10%টাকে কারা খেয়ে নেবে, মেনলি খেয়ে নেবে ওবিসিরা খেয়ে নেবে এই 10%। কারণ দেখা যাচ্ছে প্রথম দিকে 1024 জনের মধ্যে 245 জন রয়েছে ওবিসি, যেখানে আগের বছর 228 ওবিসি পর্যন্ত গিয়েছিল এএনএম এ। বুঝতে পারছো? তাহলে এবছর এতটা পর্যন্ত যাবে না, এর আগেই শেষ হয়ে যাওয়ার কথা। তো সেই হিসাবে দেখতে গেলে আগে হচ্ছে জেনারেলদের সিটটা খেয়ে পড়ে তারপর ওবিসিদের সিটটা ফিল আপ করবে। ইডব্লিউএস দের জন্য আগের বছর 235 ইডব্লিউএস র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল, তো এবছর ওর কাছাকাছি ইডব্লিউএস র্যাঙ্ক করতে প্রায় 4500-এর মতো র্যাঙ্ক করতে হচ্ছে। 378 গিয়েছিল এসসিদের, তো দেখো 379 র্যাঙ্ক করতে 1944। দেখো ফারাকটা বুঝো, 200 র্যাঙ্কের একটা ফারাক এসছে, হ্যাঁ কিনা? মানে আগের বছরের থেকে 200 র্যাঙ্ক কমেই এবছর এএনএম শেষ হয়ে গেছে। মানে একটা জিনিস আন্দাজ লাগাতে পারছি, প্রথম দিকে যে র্যাঙ্কগুলো রয়েছে তারা ম্যাক্সিমাম চেষ্টা করছে এএনএম দিকে যাওয়ার। দেখো আগের বছর এই সেম ক্যাটাগরি র্যাঙ্কটা যে ছিল 2183 জনের জন্য ছিল, এবছর সেই সেম পরিমাণ এসসি স্টুডেন্ট 1944 জনেই ঢুকে গেছে। মানে কম্পিটিশনটা প্রচুর বেড়েছে এসসিদের জন্য।
এসটিদের কাট অফটা কিন্তু কমবে আগের বছরের তুলনায়। এসটিদের ক্ষেত্রে দেখো 110 পর্যন্ত গিয়েছিল, 91, 1800 এরকম ভাবে রয়েছে। তো সেরকম ভাবে কাট অফ কি কি যেতে পারে একটু দেখে নিই আমরা। যারা ওপেন ক্যাটাগরি রয়েছে তাদের 850 থেকে 900 পর্যন্ত ম্যাক্সিমাম ওপেন ক্যাটাগরিদের কাট অফ যাবে। যারা ওবিসি রয়েছে তাদের 1000 থেকে 1200 পর্যন্ত যেতে পারে। কেন যাবে? কারণ হচ্ছে এরা হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেলদের সিটটা খেয়ে পরে একটু এগাচ্ছে, নয়তো এরা এগোতে পারতো না। ইডাব্লিউএস রা 4000 থেকে 4200 পর্যন্ত যেতে পারবে কাদের? এএনএম দের জন্য, ঠিক আছে। এসসি যারা রয়েছে তারা 1900 থেকে 2000 এর মধ্যেই চুকে যাবে, এরা আর তার বেশি এগোতে পারবে না, বা আরো আগেও শেষ হয়ে যেতে পারে, ম্যাক্সিমাম এটা এগোবে। এসটিদের 8400 থেকে 8600 পর্যন্ত যাবে। অরফেন যারা রয়েছে 33000ও পেয়ে যাবে। আর সিভিল ডিফেন্সরা 2400 থেকে 2600 পর্যন্ত র্যাঙ্কের মধ্যে তোমাদের ভ্যারিয়েশনটা আসবে। কেন? সিভিল ডিফেন্সদের আগের বছর 58 ক্যাটাগরি র্যাঙ্ক 1619 এসেছিল, এই বছর 59 সিভিল ডিফেন্স র্যাঙ্ক 2000-2500 পর্যন্ত গেছে। মানে আগের বছর সিভিল ডিফেন্সের সংখ্যাটা বেশি ছিল, এবছর সিভিল ডিফেন্সের সংখ্যাটা কম। তার জন্য যাদের সিভিল ডিফেন্সের একটু দূরে র্যাঙ্ক তারাও কিন্তু চান্স পেয়ে যাবে, ঠিক আছে। এরপর অনেকে আছে সিভিল ডিফেন্স সার্টিফিকেট করাতে পারেন। জিএনএম দের জন্য, জিএনএম ফিমেলদের জন্য বিগত বছর এরকম কাট অফ গিয়েছিল, যে কাল্লাতে গিয়েছিল এত, বানপুরে গিয়েছিল এত, এটা হচ্ছে তোমার ওপেনে ওবিসি বি, ইডাব্লিউএস, এসটি আছে, এসটি আছে, এরকম করে গেল। এটা এসসি, ইডাব্লিউএস এরকম করে পর গেছে, ঠিক আছে। তো সেই হিসাবে দেখতে গেলে দেখো যে 4480 র্যাঙ্ক করতে তার ক্যাটাগরি র্যাঙ্ক, ওবিসি ক্যাটাগরিতে র্যাঙ্ক হয়েছিল 945। তো এবছরও এই 945 পর্যন্ত যাবে। এই 945-এর কাছাকাছি ওবিসি র্যাঙ্ক করতে কত পর্যন্ত আমাদের গিয়েছে জিএমআর? 4238। মানে বলা যেতে পারে এর থেকেও একটু বেশি যাবে, মানে 4400 বা 4500 পর্যন্ত এবছর যেতে পারে। সিমিলার ওয়েতে তোমার ইডাব্লিউএস দের 730 ক্যাটাগরি র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল, তো 782-র একটা ডাটা পেয়েছি আমরা, তো সেইখানে হচ্ছে তোমার 15525 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল। তেমনি এসসিদের 1312 পর্যন্ত গিয়েছিল, 1308-এ এসসি দেখো একদম কাছাকাছি, দেখো 500 র্যাঙ্কের ভ্যারিয়েশন এসছে। এইখানে সেম জিনিসে 500 র্যাঙ্কের ভ্যারিয়েশন এসছে, মানে 500 জন এক্সট্রা স্টুডেন্ট এবছর এসসি দিয়ে পরে চান্স পেতে চলেছে গভর্নমেন্ট কলেজে, ঠিক আছে। আচ্ছা, বাকি এখানেও রয়েছে। তো আমরা যদি একটু কাট অফে চলে যাই একটু লাস্ট, তো ওপেন ক্যাটাগরি লাস্ট যাবে আশা করা যাচ্ছে 4000 থেকে 4100 পর্যন্ত যাবে। কেন যাবে? কারণ হচ্ছে এবছর মানে ওপেনে 10% সংরক্ষণ বেড়েছে, কিন্তু তাদের সিটটা কিন্তু আলটিমেটলি ক্যাটাগরি স্টুডেন্ট অনেকটা খাবে, তবুও একটু বেশি যাবে। ওবিসি যারা রয়েছে, ওবিসিদের 4300 থেকে 4500 পর্যন্ত যারা রয়েছে জানবে যে তোমরা পেয়ে যেতে পারো। ইডাব্লিউএস দের 13000 থেকে 14000 র্যাঙ্কেও তুমি পেয়ে যেতে পারো। যারা এসসি রয়েছে তাদের 6500 থেকে 6700 পর্যন্ত পেয়ে যাবে। যারা সিভিল ডিফেন্স রয়েছে 8000 থেকে 8500 পর্যন্ত পেয়ে যাবে। যারা এসটি রয়েছে তারা 16000-এও পেয়ে যাবে, আর যারা অরফ্যান রয়েছে তারা 40000-ও পেয়ে যাবে। এটা হচ্ছে জিএনএম ফিমেলদের ডেটা বললাম। তার সাথে জিএনএম মেলদের ক্ষেত্রে একটু দেখে নাও। জিএনএম মেলদের ক্ষেত্রে বিগত বছর এইটা কাট অফ গিয়েছিল। এবারে বিগত বছর তুমি যদি দেখো ওবিসি এ এত, ওবিসি বি এর এত কাট অফ গিয়েছিল, মেলদের কিভাবে পসিবল? কারণ আগের বছর অনেকে ভেবেছিল 2024 সালে তখন প্রচুর পরিমাণে দুর্নীতি হতো, 2025 সালে যেগুলো কমেছে, 26 সালেও কমেছে। তো তখন কি হতো, ছেলেমেয়েরা ভাবতো যে আমি এত দূরে র্যাঙ্ক করেছি, আমার হবে না। কিন্তু 2025 সালে আগের বছর এত পরিমাণ দুর্নীতি হয়নি, ওই ছেলেরা বেশি পরিমাণে পরীক্ষা দেয়নি, আর বিশেষ করে কাউন্সিলিং এ বসেইনি ছেলেমেয়েরা। তো তার জন্য কি হয়েছিল যে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল, নয়তো এটা ইন জেনারেল 1000-এর মধ্যেই শেষ হয়ে যায়। এই যে ওপেনটা 1000-এর মধ্যে শেষ হয়ে যায়। তো এবছর কিরকম পর্যন্ত যাবে সেটা একটু দেখে নাও। যারা মেল রয়েছে, মেলদের জন্য 1000-এর তোমাকে 1000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। যারা ওবিসি রয়েছে তাদেরকে 1500-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। যারা ইডাব্লিউএস রয়েছে 5000-এর মধ্যে র্যাঙ্ক করলেও চলবে। এসসিটা 2500 পর্যন্ত যাবে, এসটিতে 10000 পর্যন্ত যাবে, সিভিল ডিফেন্সদের 4000 পর্যন্ত যাবে, আর অরফানদের 30000 পর্যন্ত এবছর জিএনএম মেলদের জন্য যাবে। এই ছিল তোমাদের পুরো কাট অফের অ্যানালাইসিস। আশা করি এর কাছাকাছি তোমাদের কাট অফ যাবে। তবে আমার যেটা সাজেশন থাকবে যে সব স্টুডেন্টরা কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, যাদের এর কাছাকাছি বা এর থেকে 1000, 2000, 3000 র্যাঙ্ক পর্যন্ত যারা রয়েছে তারা সবাই কিন্তু পার্টিসিপেট অবশ্যই করবে, ঠিক আছে। আর যারা যারা এখনো পর্যন্ত এই সাকসেস সেলিব্রেশনের ফর্মটা ফিল আপ করোনি, এই গুগল ফর্মটা একটু ফিল আপ করে দেবে। তোমাদেরই অনেক বন্ধু বান্ধবরা যারা রয়েছে তারা কিন্তু অলরেডি ফিল আপ করে দিয়েছে, তুমি একটু ফিল আপ করে দেবে। আর দেখো সন্ধ্যাবেলাতে অবশ্যই তোমরা জয়েন করবে, আগুন লাগাতে আসছি। আমরা সকলকে বলছি যে তোমরা জয়েন করবে, তোমরা দেখে নেবে যে রেজাল্ট কেমন ভাবে দিতে হয়। অনেক ভাওতাবাজি শুনেছি, অনেকে এখনো বলে যাচ্ছে, তাদের ভাওতাবাজি আজকে আমি দূর করে দেবো। আর আমার সাথে স্যারও থাকবে, আমাদের প্রত্যেকটা সকল শিক্ষক শিক্ষিকা থাকবে, তারাও কিছু বলবেন এবং দেখবে যে আমার রেজাল্টকে বন্যা একদম বয়ে চলে যাবে, বয়ে দেবো একদম। আর একটা কথা যে পিকচার আমি বাকি ইয়েসি ট্রেলার। চলো ঠিক আছে, না আজকের মতো এতটা পর্যন্ত, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।